হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গরম পড়ে গেছে, এই গরমে বানাবো আমি ফলের শরবত, একেবারে ঠান্ডা। তো দেখো আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি কাজু নিয়েছি আর আলমন্ড বাদাম নিয়েছি। এই দুটোকে আমি আগে মিক্সিতে ডাস্ট করে নেবো, জল দেবো না, শুকনো ডাস্ট করব। এই দুটোকে একসাথে পাউডার করে নিয়ে আসি। ডাস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এরকম একটা কাচের পাত্র নেবো, এর মধ্যে পুরো বাদামের ডাস্টটা দিয়ে দেবো। তোমরা এই বাদামের ডাস্ট কম বেশি করে বাদাম নিতে পারবে। এর মধ্যে পুরো দুধ, একেবারে ঘন দুধ আমি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো। একটা ছোট বাটিতে আমি এখানে 1 হাতা মতো দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে দেবো। ব্যাস, ভালো করে এইভাবে গুলে নেব। এইভাবে এখন রেখে দেবো। এবার আমি ফলগুলো কেটে নেব। যেহেতু এটা ফ্রুটের শরবত, তার জন্য ফ্রুট তো লাগবেই। এইভাবে ছোট ছোট আপেলটাকেও ছোট ছোট করে কেটে নেব। আপেলও কেটে নিয়েছি। এবার বেদানাটা কেটে নেব। বেদানাগুলো ছাড়িয়ে ফেলেছি। এবার কিছুটা বেদানা আলাদা করে রাখবো, অল্প একটু আপেলও রাখবো, আর একটু কলাও রেখে দেবো। ফলগুলো কাটা হয়ে গেছে, ফ্রিজে দুধটা রেখেছি, নিয়ে আসি। এর মধ্যে সব ফলগুলো দিয়ে দেবো। ভালো করে গুলে নেব। কেশর দুধটা পুরোটা দিয়ে দেবো।
চামচ চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, 1 চামচই দেবো। আবার ফ্রিজে 10 মিনিট রেখে দেবো। ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম, এবার নিয়ে এলাম। ফ্রুট শরবত একেবারে রেডি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করব। এর ওপর থেকে একটু ফল দিয়ে দেবো, ফল কুচিগুলো কেটে রেখেছিলাম ওগুলো একটু দিয়ে দেবো। উপর থেকে একটু কেশর দিয়ে দেবো। একটু বাদাম কুচি দিয়ে দিলাম, আলমন্ড, কাজু, বাদাম একটু দিয়ে দিলাম। তো দেখলে বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি আজকে ফ্রুট শরবত, একেবারে ঠান্ডা ঠান্ডা। এই গরমে যদি এরকম গরমে এই শরবত যদি হয়, আর কিছু চাই না, প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর তোমরাও সবসময় ভালো থেকো।